হ্যালো, নমস্কার। আমি একটি কাজ নিয়ে আসছি। স্যামসাং A02 যেগুলো চার্জিং পিন রিপ্লেসমেন্ট করব। এখন আমরা সোল্ডার দিয়ে আয়রন দিয়ে পিনটা একটু ভালো করে নরম করে নিতেছি। তারপরে এটা আস্তে আস্তে তোলার পরে এটা সুন্দর করে আবার লাগিয়ে দেব। এভাবে তোলার কারণ হচ্ছে সাইডে মাইক্রোফোন আছে, তার জন্য হিট না দেওয়াটাই ভালো। পেস্ট দিয়ে ভালো করে চারিদিক ঘষা মাজা করলে আস্তে আস্তে পিনটা ছেড়ে দিবে। তাহলে আমাদের ওই মাইক্রোফোনের যে সমস্যাটা এটা হয় না। কারণ হিট দিয়ে যদি আমরা মাইক্রোফোনটা তুলতে যাই তখন আমাদের প্রবলেম হয়ে যায়, মাইক্রোফোনের সমস্যা হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে পিন লাগানোর পরে কথা যাচ্ছে না, কথা যায় না, একটা ভোগান্তি বা হিট 19 থেকে 20 হলেই সমস্যা হয়ে যায়। তার জন্য এই পিনগুলা সবসময় আমি চেষ্টা করি সোল্ডার আয়রন দিয়ে সোল্ডার পেস্ট দিয়ে আস্তে আস্তে করে তোলার জন্য, তাহলে আর কোনো সমস্যা হয় না। দেখতেছেন তো আপনারা, সুন্দর করে আস্তে আস্তে তুলতেছি। তোলার পর এটা পড়বে, একটু সময় লাগবে আর কি, ফ্যানের বাতাসের জন্য একটু লেট হইতেছে। আস্তে আস্তে উঠে যাবে, মানে পুরোটাই আস্তে আস্তে ঘষা মাজা করতে হবে, তাড়াহুড়া করা যাবে। আস্তে আস্তে করলাম, পেজ দিয়ে আস্তে আস্তে নরম হয়ে পরে ছেড়ে দিল। এখন আমরা পরিষ্কার করব, রাংটা পরিষ্কার করার পরে তারপর নতুন একটা পিন লাগাই দেব। এখন পেস্টগুলো আমরা তুলব। তার কারণ হচ্ছে পেস্টটা শোল্ডার উইক তুললে দেখা গেছে পরবর্তীতে পিনটা লাগানো সহজ, পিনটা সুন্দরভাবে বসবে। তারপরে খালি সাইড দিয়ে সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে দেবে। এভাবে কাজ করলে জিনিসগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। এখন আমরা যে পেস্টগুলো তুলব, মানে ওই রাংটা তুলবো, তোলার পর ক্লিন হয়ে যাবে। এই যে এখন ওই যে পিনটা বসবে, সুন্দরভাবে বসে যাবে। তারপর আমরা সুন্দর করে করে দেবো। কাজগুলো ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট দেবেন। ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি আপনাদের দোয়ায়। সবাই তো ছোটো থেকেই বড় হয়, সবাই তো কিছু অল্প অল্প করে জানে, অনেক কিছু জানে। হয়তো এখন নতুন নতুন বেশ একটা ভিডিও ভালো মতো করতে পারি না, তার জন্য চেষ্টা করতেছি। কেউ তার মার পেটের থেকে আর শিখে আসে না, মানুষ তো আস্তে ধীরেই সব কিছু শিখে। আমিও চেষ্টা করতেছি যেন ভালো করতে পারি, ভিডিও সুন্দর করে এডিট করতে পারি, ভালো মতো ভিডিও বানাই আপনাদেরকে দেখাইতে পারি। আমিও মাঝে মাঝে ইউটিউবের অনেক কাজ যেগুলো না বুঝি, এগুলো আমি দেখি, অনেক শিখছি। এখন আমি শিখি, দেখি। তো আমিও চাই আমিও দু একটা কাজ দিই, যারা না বোঝে নতুন, তারাও জানে দেখে একটু কিছু বোঝে। আমিও কিন্তু ইউটিউবের কাজ দেখি, মাঝে মাঝে দেখে অনেক কিছু শিখছি। তার জন্য আমিও ভিডিও করি, যেন মানুষ দেখে। এখন আমরা ওই যে কটন বার দিয়ে আর কি সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি, যেন হয়, ক্লিন হয়, পরিষ্কার হয়, নাহলে তো ময়লা থাকে। তার জন্য এখন ক্লিন করে নিতেছি যেন ভালো হয় জিনিসটা। তারপর লাগাবো।
দেখছেন কত সুন্দর, একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু। তো এখন পিনটা লাগাই দেবো, তাহলে দেখা গেছে পিনের মতো একবার সঠিক জায়গায় বসবে। আর আপনি যদি হিট মিট দিয়ে যদি লাগাইতে যান, তাহলে দেখা যাচ্ছে যে সাইডে মাইক্রোফোন আছে, বাম পাশে মাইক্রোফোন আছে, এইখানে একটু হিট বা একটু পেস্ট গেলেই বা একটু ময়লা বা ওই থিনার টেনার গেলে ওই মাইক্রোফোন নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে তো একটা ভেজাল, ভোগান্তি। কাস্টমারে লাগাই দিলাম পিন, কাস্টমার তো বলবে যে এখন তো কথাই জানে, আজকে সমস্যা ছিল পিন। তার জন্য অনেক কাজগুলা দেখাশোনা করতে হয়, বুঝতে হয়, আস্তে আস্তে করতে হয়, তাড়াহুড়া করা যাবে না। এখন সুন্দর করে যে পিনটা জ্বালাই করে দেবো, চারিদিক দিয়ে হালকা হালকা করে জ্বালাই করে করে দেবো, বাস কাজ শেষ। এইভাবে এই কাজগুলো করতে হয়। সুন্দর করে কাজ করতে হবে, আস্তে যেন কাস্টমার ভালো একজন সেটটা চালাইতে পারে, ভালো করে লাগাইতেছি। পেস্ট করে সুন্দর করে শেষ কাজ আপনারা ছাড়তে শেষ কমপ্লিট। প্রতিটা পিন যখন সকালে লাগাইতেছি জ্বালাই করে জিনিসগুলো ভালো হয়, ভালো লাগে। এভাবে লাগাই দিতেছি, লাগানোর পরে এখন তো পরিষ্কার করে দেবো, তাহলে ভালোই চালাইতে পারবে একদিন। এভাবে লাগাইতে হয়।